হঠাৎ দাঁতে তীব্র ব্যথা শুরু হলে আমরা অনেকে দ্রুত ফার্মেসিতে গিয়ে ব্যথার ওষুধ খুঁজে নিই। তখন অনেক সময় ফার্মেসিতে দুইটা ওষুধ বেশি শোনা যায়। এক হচ্ছে এসিফেনাক 100 এবং এসিডল 100। কিন্তু প্রশ্ন হলো, দাঁতের ব্যথার জন্য কোনটা বেশি ভালো এবং বেশি শক্তিশালী? আজকের ভিডিওতে আমরা এই দুটি ওষুধের সম্পর্কে তুলনামূলক পার্থক্য করব এবং শেষে ঘোষণা করব উইনারকে। চলুন দেখে নিই দাঁতে ব্যথা কেন হয়। প্রথমে সংক্ষেপে জেনে নেওয়া যাক দাঁতের ব্যথা কেন হয়। দাঁতের ব্যথা সাধারণত কয়েকটি কারণে হয়ে থাকে, যেমন দাঁতে পোকা হওয়া, দাঁতের ইনফেকশন, মাড়ির প্রদাহ, আঁকেল দাঁত ওঠা। এই অবস্থায় শরীরের প্রোস্টাগ্ল্যান্ডিন নামের একটি কেমিক্যাল তৈরি হয় যা ব্যথা এবং প্রদাহ বাড়ায়। এসিফেনাক এবং এসিডল এই কেমিক্যাল কমিয়ে দিয়ে ব্যথা কমাতে সাহায্য করে। চলুন এখন আমরা ওষুধ সম্পর্কে জেনে নিই। এসিফেনাক 100। এসিফেনাক 100-এর জেনেরিক নাম হলো এসিক্লোফেনাক 100 mg। বাংলাদেশ এটি তৈরি করে জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই ওষুধটি মূলত একটি পেইন কিলার এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন। এটি ব্যবহার করা হয় দাঁতের ব্যথা, জয়েন্টের ব্যথা, মাংসপেশির ব্যথা, আর্থ্রাইটিস। এসিফেনাক সাধারণত 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে কাজ শুরু করে এবং ব্যথা কমাতে প্রায় 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত কার্যকর থাকে। এসিডল 100। এবার আসি এসিডল 100-এর কথায়। এসিডল 100-এর জেনেরিকও একই, এসিক্লোফেনাক 100 mg। বাংলাদেশ এটি তৈরি করে কনকার্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর ব্যবহারও প্রায় একই, যেমন দাঁতের ব্যথা, শরীরে ব্যথা, জয়েন্টের পেন, প্রদাহ কমাতে। এই ওষুধও সাধারণত 30 থেকে 60 মিনিটের মধ্যে কাজ শুরু করে এবং ব্যথা কমাতে 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত কার্যকর থাকে। এখন দেখা যাক দুটির আসল তুলনা। প্রথমত জেনেরিক এসিফেনাক, এসিক্লোফেনাক। এসিডল, এটিও এসিক্লোফেনাক, অর্থাৎ মূল ওষুধ একই। দ্বিতীয় ডোজ, দুইটিতে আছে 100 mg এসিক্লোফেনাক। তৃতীয়ত কাজ করার সময়, দুইটি সাধারণত 30 থেকে 60 মিনিটের মধ্যে কাজ শুরু করে। চতুর্থ পার্শ্ব প্রতিক্রিয়া, দুইটি ক্ষেত্রেই হতে পারে গ্যাস্ট্রিক, বমি ভাব, পেটে অস্বস্তি। তাই সাধারণত এই ওষুধ খাবারের পরে খাওয়া ভালো। ফাইনাল উইনার। এখন প্রশ্ন হলো, দাঁতের ব্যথার জন্য কোনটা উইনার? কারণ দুটিরই জেনেরিক এবং ডোজ একই, তাই কার্যকারিতাও প্রায় একই। তবে বাংলাদেশে ব্যবহার ও জনপ্রিয়তার দিক থেকে এসিফেনাক 100 একটু বেশি জনপ্রিয়, তাই আজকের ভিডিওর উইনার এসিফেনাক 100। তবে মনে রাখবেন, যদি দাঁতের ব্যথা 2 থেকে 3 দিনে বেশি থাকে তাহলে শুধু ব্যথার ওষুধ খেয়ে লাভ নেই, কারণ দাঁতের ইনফেকশন হলে অবশ্যই ডেন্টিস্টের চিকিৎসার দরকার। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।